হবে। আমি সেই কাজগুলি ধারাবাহিকভাবে এখানে প্রশ্ন এখানে দিতে অনুসরণ করলে শতভাগ তোমাদের কমন পড়বে এবং তোমরা খাতায় লিখতে পারো, বিশ্বাস রাখতে পারো। ধরো কাজ ছক অনুসরণে একক কাজ করতে হবে, তার কারণ কি? আগে পর্যাপ্ত বিশ্রাম, দুর্ঘটনা থেকে সুরক্ষা, নিরাপত্তার জ্ঞান বৃদ্ধি, সাঁতারে হলে ব্যবহার করুন, অন্য কারোর সাথে পর্যবেক্ষণকারীর সাথে পানিতে সাবধানতার সাথে সাঁতার কাটুন, মেডিকেল কিট প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সাথে রাখবো। এই কারণে তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের উত্তর আমি এখানে দিলাম। এই গেল আমাদের 1 নম্বর কাজ। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় কাজ হবে তোমার শিক্ষকের নির্দেশনা মোতাবেক বিভিন্ন অভিজ্ঞতার কাজের সাথে একমত, যেমন লাইফ গার্ড, মেডিকেল কিট যথাযথ। সাঁতার কাটা জানলেই হবে? আমি মনে করি সাঁতার কাটার পর্যাপ্ত অভিজ্ঞতা ও প্রস্তুতি না থাকলে সে সময় দুর্ঘটনা। হ্যাঁ, একজন সাঁতার বিশেষজ্ঞ এর সাথে পরামর্শ। নষ্ট হতে পারে এমন খাবার যেমন মাংস, পরিষ্কার বাসনপত্র, সরঞ্জাম ব্যবহার করার সময় সতর্কতা, গরম রাখুন। খাবার বাইরে বেশি অল্টারনেটিভ খাবার, যারা নিরামিষ ভোজী বা বিশেষ খাদ্যাভ্যাস অনুসরণ করেন তাদের জন্য বিকল্প। হাত ধোয়ার ব্যবস্থা, হাত ধোয়ার জন্য পানি, সাবান বা হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই সুস্বাস্থ্য এবং নিরাপদ সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করতে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করা গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য আরামদায়ক পরিবেশনের মাধ্যমে সবাই আরামদায়ক পরিবেশ রক্ষা, বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রেখে প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করা। জরুরি পরিস্থিতি মোকাবিলা, প্রাথমিক চিকিৎসার খাদ্যাভ্যাস, সঠিক খাদ্য আনন্দদায়ক সময় কাটাতে পারে। কাজ বনভোজনের সময় মানসিক চাপ, জ্ঞান থাকা শারীরিক সাহায্য করবে বলে তুমি মনে করো? উত্তর, এই পরামর্শ হলো বন্ধুদের মানসিক চাপ কমাতে বিভিন্নভাবে সহায়ক হতে পারে। মনকে আরাম দেওয়া যায়, যা চাপ অনুশীলন, ধীরে ধীরে গভীর শ্বাস করা এবং মুহূর্ত উপভোগ করে মানসিক চাপ ভাগ করে নিলে মানসিক চাপ কমে যায়। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি, প্রাথমিক চিকিৎসা ফলে বনভোজনকে আরো উপভোগ করা, সবকিছু আমার একার উপর ছেড়ে চলে যায়। 5 নম্বর যে লেখাগুলো ছিল আলোচনা করো, প্রয়োজনে নোট দাও। এটা ইতিবাচক বলে মনে করি, যেমন আগাম পরিকল্পনা, সহায়তা চাওয়া এবং তোমার উল্লেখ। আরেকটি প্রশ্ন আছে, উত্তর নেতিবাচক কাজ বা যেমন একাকিত্ব বন্ধুদের সাথে চাপ বাড়ায়। এই নেতিবাচক কাজ বা কৌশলগুলি এড়িয়ে সঠিক প্রস্তুতি, সময় ব্যবস্থাপনা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন, ইতিবাচক পরিস্থিতিতে প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে। সংগঠন, অনলাইন রিসোর্স হেল্প হতে পারে। গুরুত্বপূর্ণ হলো নিজের জন্য সঠিক কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনা করবে তার তালিকা নিম্নে লেখা হলো। 1, পরিবার ও বন্ধু, ধর্মীয় বা আধ্যাত্মিক নেতা ব্যবহার করলে আমি আমার মানসিক চাপ আসবে না, আসার সম্ভাবনা নেই। তাই আমি সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ তোমার দিতে হবে। যত্ন নেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে। সমর্থন চাওয়া কখনোই দুর্বলতা। ইতিবাচক মনোভাব বজায় রাখো, মনোভাব গুরুত্বপূর্ণ। নেতিবাচক চিন্তা ও উদ্বেগ থেকে দূরে থাকো, সহায়তা করতে পারে এবং নিজের সুরক্ষিত রাখার সাহায্য করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষার